ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যখন সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে, তখন প্রশ্ন দেশ দুটির মাঝে সামরিক শক্তিতে কে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ইরান সামরিক ক্ষমতায় বিশ্বের মধ্যে 14তম এবং ইসরায়েল 17তম। ইসরায়েলের তুলনায় সৈন্য সংখ্যায় ইরান অনেক এগিয়ে। 11,80,000 সক্রিয় সেনা রয়েছে তাদের, যেখানে ইসরায়েলের আছে 6,70,000 সৈন্য। তবে প্রতিরক্ষা বাজেটে ইরান থেকে ইসরায়েল অনেক এগিয়ে। এই খাতে বছরে তারা ব্যয় করে $24.4 বিলিয়ন, যা ইরানের বাজেটের তুলনায় দ্বিগুণেরও বেশি। দেশটির আকাশে আধিপত্যও ইরানের তুলনায় বেশি। 612টি সামরিক বিমান এবং 241টি যুদ্ধবিমান রয়েছে তাদের, আর ইরানের রয়েছে 551টি বিমান ও 186টি যুদ্ধবিমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আকাশে ইসরায়েলের আধিপত্য বেশি হলেও ভূমিতে কিন্তু ইরান এগিয়ে। তাদের আছে প্রায় 2000 ট্যাঙ্ক এবং 65,000-এর বেশি সাজোয়াজান, যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক 1,370টি এবং সাজোয়াজান 43,000-এর কিছু বেশি। নৌবাহিনীতেও ইরান এগিয়ে। তাদের আছে 101টি যুদ্ধজাহাজ এবং 19টি সাবমেরিন। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজ 67টি এবং সাবমেরিন মাত্র 5টি। দেশ দুটির মাঝে পারমাণবিক শক্তিতে ইরান এগিয়ে থাকলেও আনুষ্ঠানিকভাবে দেশটি তা কখনোই স্বীকার করেনি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। এই তালিকা অনুযায়ী ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে তা উল্লেখ করেনি। সব মিলিয়ে ইসরায়েল প্রযুক্তি ও আকাশে এগিয়ে, আর ইরান শক্তিশালী ভূমি ও সমুদ্রপথে। তবে যুদ্ধের ময়দানে জয়ী কে হবে, উত্তর এখনও সময়ের অপেক্ষায়। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.